পরিসংখ্যান অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের আনসার করব আমরা। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তার নিচে 3টা প্রশ্ন আছে। ক নাম্বার, সারণী হতে প্রচুরক নির্ণয় করো, সারণী হতে মধ্যক নির্ণয় করো, সারণী হতে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। প্রত্যেকটি পরীক্ষায়, আমাদের পরীক্ষা এসএসসি বলো এবং বার্ষিক পরীক্ষা বলো, অর্ধবার্ষিক পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষার ভিতরেই কিন্তু এই পরিসংখ্যান থেকে আমাদের 10 মার্কের আনসার করতে হয়। আর এইখানে যে 3টা প্রশ্ন রয়েছে, যেমন প্রচুরক, মধ্যক এবং সংক্ষিপ্ত গড়, এই 3টা থেকে কিন্তু প্রত্যেকবার তোমাদের একটা অথবা 2টা প্রশ্ন এটা কিন্তু আসবেই। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করো। আর এই অধ্যায়টা পড়তে গেলে প্রথমে তোমরা এই অধ্যায়ের কিছু সূত্রাবলী আছে, এগুলো ভালো করে পড়ে নিবা। দেখো এখানে আমি কিছু সূত্রাবলী তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 নাম্বার সূত্র, সারণী হতে প্রচুরক নির্ণয় করো। আমি একটু পড়ে দিই, তোমাদের অনেকে পড়তেও সমস্যা হতে পারে। L প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। আর মধ্যকেরটা কীভাবে পড়বো আমরা? L প্লাস N/2 মাইনাস FC ইন্টু এইচ বাই FM। আর গাণিতিক গড়ের সূত্র, এটা কিন্তু সামেশন চিহ্ন, এটা মনে রাখবা, সবাই খাতায় লিখে রাখতে পারো। সামেশন Fx/n। আর সামেশনের বাংলা হলো মূলত সমষ্টি, তাহলে আমরা এটা লিখে রাখতে পারি, সামেশন মানে হলো সমষ্টি। 4 নম্বরে দেখো সংক্ষিপ্ত গড়, এটি কিন্তু এক্স উপরে একটা দাগ দেওয়া আছে, এটাকে আমরা বলতে পারি এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন FU/n ইন্টু এইচ। অর্থাৎ উপাত্তের কিছু সূত্র কিন্তু আমরা দিয়ে দিছি এখানে। উপাত্তের গড় যদি থাকে, এটা আমরা কিন্তু ক্লাস 7 থেকে পড়ে আসতেছি, 6 থেকে, ঠিক আছে। উপাত্তের গড়, উপাত্তের সমষ্টি, উপাত্তের সংখ্যা, পরিসর, উপাত্তের সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এবং শ্রেণী সংখ্যা বের করতে বলে পরিসর বাই শ্রেণী ব্যবধান। তোমরা এগুলো কিন্তু এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং খাতায় লিখে রাখতে পারো। এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে, আমি কিছুক্ষণ পর অঙ্ক করানোর সময় বই থেকেও কিছু দেখাবো। যেমন এলতে কী বোঝাচ্ছে, F1 F2 FM এগুলোতে কী বোঝাচ্ছে, আমরা কিন্তু এগুলো দেখাবো। তাহলে আমরা আজকে এই প্রশ্নগুলোর আনসার করে দেখি আমরা পারি কিনা। প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি, এবং যেতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে কিন্তু এই অধ্যায়টা খুবই সহজ। আচ্ছা, প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা আনসার করব। সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তাহলে প্রচুরকের কিন্তু প্রথমে আমাদের সূত্রটা লিখতে হবে। প্রচুরক নির্ণয় করি, দেখো প্রচুরকের সূত্রটা আমরা কি, এটা কিন্তু আমরা মুখস্থ করে নেব। L প্লাস F1 F2 ইন্টু এইচ। এখন খেয়াল করো, আমি এখানে আগে প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে তোমাদেরকে এইগুলা মিনিং সহ বলে দিচ্ছি আমি। দেখো এল, এই উদ্দীপক থেকে এই প্রশ্ন, আমরা কিন্তু প্রশ্নটা কিন্তু সামনে রাখছি, এই প্রশ্ন থেকে কিন্তু পুরা প্রশ্ন একদম সহজেই বের করা যায়। তাহলে প্রচুরকের ভিতরে আমরা সহজে আরেকটা জিনিস বলতে পারি, যে গণসংখ্যার ভিতরে যেই সংখ্যাটা সবচেয়ে বড় থাকবে এইটাই প্রচুরকের অংশ, গণসংখ্যার, ঠিক আছে। এইটা দিয়ে আমাদের প্রচুরকের কাজটা শুরু করতে হবে। এখন দেখো, এই যে যেটা আমরা গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি থাকবে, তার উপরে যে 2টা ডিজিট রয়েছে, দেখো বাম পাশে একটা সর্বনিম্ন সংখ্যা আর একটা হলো সর্বোচ্চ সংখ্যা, এই সর্বনিম্ন সংখ্যাটাই কিন্তু এল এর উত্তর। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে এল ইকুয়াল কিন্তু, তাহলে আমরা গণসংখ্যা সবচেয়ে বড়, তার উপরে সর্বনিম্ন সংখ্যা, এই যে শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন সংখ্যাটাই হলো এল। এই এল এর কিন্তু একটা বাংলা মিনিং আছে, ঠিক আছে। আমরা আগে লিখি, তারপর আমি বলবো। দেখো এরপর আমরা যদি F1টা বের করি, F1টা আমরা কিভাবে বের করতে পারি, এই যে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বাম পাশের অংশটা বিয়োগ করবো আমরা। সর্বোচ্চ গণসংখ্যা আমাদের কত? 15 থেকে আমাদের বাম পাশের অংশ আছে কত? 13, মানে পূর্ববর্তী গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ দিলে যে উত্তর বের হয় তাকে F1 বলা হয়। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি, তাহলে উত্তর কিন্তু 2 বের হচ্ছে। তারপরে আমরা F2, দেখো সর্বোচ্চ গণসংখ্যা থেকে যদি আমি, দেখো এর ডান পাশে যে গণসংখ্যাটা থাকবে ওইটা যদি আমরা বিয়োগ দিই, ঠিক আছে, যে মানটা বের হবে এটার নাম হবে F2। দেখো উত্তর কিন্তু 5 চলে আসলো। এখন আমাদের এইচ মানে হলো শ্রেণী ব্যবধান, মানে এইখানে যে উত্তর শ্রেণী ব্যক্তি যেগুলো আছে এটার ব্যবধানটা কত। দেখো এখানে কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে 10 থেকে 20, মনে হয় 10 পার্থক্য, আসলে কিন্তু মূলত 10 পার্থক্য না। যেমন আমরা যদি একদম প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দেখি, আচ্ছা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে কয়টা ডিজিট রয়েছে। দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17,
18, 19, 20 এই ডিজিটগুলা কিন্তু শ্রেণীব্যাপ্তি, মানে এখানে যে কথাটা বলছে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো গুণে দেখো তো কয়টা ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, সর্বমোট 11টা ডিজিট রয়েছে। খেয়াল করছো? আবার বলতেছি 10 থেকে শুরু করে 20 পর্যন্ত 11টা ডিজিট রয়েছে, বা তোমরা হাতেও গণনা করতে পারো। এখানে 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে কি 11 পর্যন্ত চলে আসছে। বা এভাবে ব্যাখ্যা অনুযায়ী তোমরা দেখতে পারো। এখানে যদি শ্রেণী ব্যবধি যদি ভুল করে ফেলো, শ্রেণী ব্যবধান যদি এইচ এর মানটা যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কিন্তু কোনো আনসারই সঠিক থাকবে না, সবগুলোই ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এইচ এর মান 11 পেলাম। তাহলে এইচটা কি? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমি এখানে সংক্ষেপে একটু লিখে দিলাম, শ্রেণী ব্যবধান। আর এই প্রশ্নগুলোর মিনিং কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, আমি যেগুলো বললাম। যেমন এই যে প্রচুরক, পৃষ্ঠা নাম্বার 339 পৃষ্ঠায় তোমরা দেখো প্রচুরক, এই যে সূত্রটা দেওয়া আছে। এই যে এল এর মান, প্রচুরক শ্রেণী, এল হলো প্রচুরক শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। আমরা কিন্তু এটা বলছিলাম, যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত, যেখানে আমাদের প্রশ্নতে কি ছিল খেয়াল করে দেখো, প্রশ্ন আমরা কিন্তু বলছিলাম গণসংখ্যা যেটা বড় এটা কিন্তু প্রচুরক। তাহলে এই শ্রেণীতে কিন্তু প্রচুরক, তাহলে এই শ্রেণীর কি বলছে, এই শ্রেণীর সর্বনিম্ন মান, মানে এই যে 43 F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 15। এই গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা, পূর্ববর্তী যে পূর্ব মানে আগেরটা বিয়োগ করলে যেই মানটা বের হবে এটা কিন্তু F1। আর প্রচুরক মানে প্রচুরক শ্রেণী, মানে প্রচুরক শ্রেণী যেই গণসংখ্যা রয়েছে, এই যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা তার পরবর্তী বলতে এই যে পরেরটা, যে পরটার যে ব্যবধান বিয়োগ করতে হবে, যে বিয়োগ মানে এটার থেকে পরটা বিয়োগ করলে যে মানটা বের হবে তাহলে হবে F2। আর এই হলো শ্রেণী ব্যক্তি, এটা কিন্তু আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এভাবে আমরা ইচ্ছা করলে বই থেকে আমরা এটা এখানে আমরা মধ্যকেরটাও পারবো, মধ্যকেরটাও কিন্তু এভাবে আছে, তোমরা বাসায় একটু ভালো করে খেয়াল করে নিবা। দেখা যায় শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়, এখানে কিন্তু এই ডিটেলসগুলো দেওয়া আছে, তোমরা বাসা থেকে এগুলা দেখে নিবা। আমরা কিন্তু এখন অঙ্কতে চলে যাই, অনেক কিন্তু বেসিক্যালি আলোচনা করা হলো। তাহলে আমরা নির্দিষ্ট করে বলতে পারি, তাহলে সর্বোচ্চ গণসংখ্যার উপরে যে শ্রেণী ব্যক্তি থাকে তার সর্বনিম্ন সংখ্যাটা হলো এল। তাহলে কত আছে? 43। আর এখানে দেখো আমরা কিন্তু এটা ছাড়াও করতে পারি। দেখো সর্বোচ্চ গণসংখ্যা থেকে বাম পাশে যে সংখ্যাটা আছে ওটা বিয়োগ করলে যা বের হবে এটা হলো কত? F1। দেখো আমরা কত বেরোচ্ছে, F1 কিন্তু দুই জায়গায় আছে, F1 এখানে, F1 2 আর F2। তাহলে পরবর্তী শ্রেণী বিয়োগ করে যে এখান থেকে এটা বিয়োগ, এই যে এখান থেকে বিয়োগ করার পরে আমাদের উত্তর আসছে 5। আর শ্রেণী ব্যবধান কত আমাদের এখান থেকে যদি সবসময় গুণি, এই যে 43 থেকে 53 11টা ডিজিট আসবে। ঠিক আছে, এই যে যেমন আমরা প্রথমটা করছিলাম, তাহলে 11। এখন আমরা কাজ করতে পারি 43, এখানে যোগ করলে হবে 7, আর এইখানে দেখো গুণনটা এই দুইটা গুণন করতে হবে। তাহলে 43 22/7, আমাদের যে মানটা চলে আসছে আমরা এটা এখন লিখবো। তাহলে আসছে 3.142, অনেকগুলো মান আসছে, তুমি কমপক্ষে দুইটা মান লিখবা। এরপর যদি আমরা এটা যোগ করি তাহলে 46.142, যেহেতু এটা 8 আসছে, আচ্ছা যাক আমরা সম্পূর্ণ মানই লিখলাম, প্রায় লিখবো। এটা আমাদের কিন্তু আনসার চলে আসলো। আর এটা কিন্তু কম ডিজিট লিখতে পারো, যেমন আমরা এখানে 2 না লিখে কিন্তু 3 লিখলে কিন্তু এটা লেখা দরকার ছিল না। আশা করি তোমরা প্রচুরক বুঝতে পারছো। এখন আমরা মধ্যক করব। দেখো মধ্যক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এটাই সবচেয়ে বেশি আসে। আচ্ছা, মধ্যক করতে গেলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে প্রশ্নটা যে রয়েছে প্রশ্নটাকে প্রথমে দেখো, প্রথম 2 লাইন কিন্তু আমরা প্রশ্নটা সেম তুলছি। এরপরে দেখো আমরা কি লিখছি, ক্রমযোজিত, এই যে ক্রম ডট দিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যার এরকম একটা চার্ট লিখতে হবে। তাহলে এটা হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী ধরতে পারো, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিন্তু এটা। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যার সারণী আগে প্রথমে করতে হবে। এটা কি করবা, ক্রমযোজিত মানে আসলে ক্রমযোজিত মানে যোগ করা। দেখো এখানে 5 থাকবে, 5 আর 9 যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? 14। এই দুইটা যোগ করে এখানে, মানে প্রথমটা যা আছে তাই দুইটা যোগ করে এখানে, 3টা যোগ করে এই জায়গায়, তারপরে এই 4টা যোগ করে এখানে, মানে সবগুলো যোগ করে করে নিচে লাগবা। এইটা যোগ করে তারপরে 10 যোগ করে এখানে,
পরে এখানে সবগুলো যোগ করে এখানে আমরা কিন্তু সহজে করতে পারি। এই দুটো যোগ করে যদি 14 হয় তাহলে 14, আর এই দুটো যোগ করে যেহেতু 14 পাওয়া গেছে এই দুটো যোগ করে আমরা এখানে লিখবো। পরে এখানে তিনটে মিলে যেহেতু 27, 27 আর 15 যোগ করে এখানে লিখবো। তাহলে সবগুলো মিলে যদি 42 হয় তাহলে 42 আর এটা যোগ করলে কিন্তু আমরা টোটাল যোগ করা হয়ে যায়। তাহলে এই সবগুলো যদি এটা যোগ করা হয় তাহলে এটা যোগ করলে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে প্রথমে আমরা কী লিখবো, মধ্যক লিখবো। তাহলে মধ্যকের সূত্র L প্লাস n/2 FC ইন্টু H/FM। আমরা সেম আগের মতো এখানে মানগুলো বের করব। দেখো মধ্যক করার সময় সর্বপ্রথম n/2 বের করতে হবে। n/2 উপরেই ডিপেন্ড করবে তোমার অঙ্কটা। n/2 এর উত্তরটা কিন্তু এই যে এটা কিন্তু n এর উত্তর। যে যোগফলটা বের করছে এটা কিন্তু n এর উত্তর। তাহলে n এর উত্তর কত থাকবে 56 তাহলে এখানে কত হবে 25 আর 3 28। এখন দেখো এইখানে যে 28 বের হয়েছে এই 28টাই কিন্তু মধ্যকের মেইন পয়েন্ট। এই 28টা তোমার এই যে আমি এটি একটা মার্কিং করতেছি, এই 28টা তুমি এখান থেকে খুঁজে বের করো ক্রমযুক্ত কোনো সংখ্যা থেকে কোন জায়গায় 28 আছে। আচ্ছা এখানে আমরা যদি সংখ্যা গুনি তাহলে 5 পর্যন্ত আছে, এখানে কিন্তু 14 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত 28 পাওয়া যাবে? চিন্তা করো, পাওয়া যাবে না। আচ্ছা আমরা যদি 1 থেকে 27 পর্যন্তই আমরা চিন্তা করি তাহলে কি এখানে 28 পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে 28 এখানে যদি এই পর্যন্ত কিন্তু 28টা ডিজিট রয়েছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু এই 42-র মধ্যে কত আসছে দেখো 28 চলে আসছে, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 সবগুলো ডিজিট কিন্তু এর ভিতরে। তাহলে এই 28টা কিন্তু আমাদের এইখানে চলে আসছে, খেয়াল করো এটা। এই 28টা কিন্তু এইখানেও থাকতে পারো, যদি এখানে মিলে যেত তাহলে কিন্তু এইটাই কিন্তু এই লাইন দিয়ে কিন্তু আমাদের মধ্যকের অঙ্কটা করতে হলো। তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম এইটাই কিন্তু আমাদের হবে মধ্যকের লাইন, ঠিক আছে। তোমরা কিন্তু মধ্য কিন্তু সবাই ভুল করো, মধ্য যদি এই কাজটা করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হবে না। হ্যাঁ, এটা তুমি চিন্তা করবা 5-এর ভিতরে 28 নাই, 14 পর্যন্ত 28 নাই, 27 পর্যন্ত 28 নাই, তাহলে অবশ্যই পরে ডিজিটে চলে গেছে। এখন দেখো আমরা ওই আগের মতোই এই মধ্যকের শ্রেণী থেকে সর্বোচ্চ এই যে শ্রেণীব্যাপ্তির বাম পাশেরটা যেটা হবে এটা হলো L এর উত্তর। তাহলে কত হবে 43। আর দেখো এই যে গণসংখ্যা যেটা এটাকে বলা হয় FM, গণসংখ্যা যেটা এটা হবে FM, এবং এই গণসংখ্যার পূর্বের গণসংখ্যার যোগফল যেটা হলে হবে FC 27। আমি কিন্তু লিখে দিই, দেখো 28 এখানে পাওয়া গেছে, এইটাতে হবে, এটা হবে FM, এটা হবে FC, আর এইটা হবে L এর উত্তর। খেয়াল করো এটা কিন্তু যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক সব ভুল হবে। এটা হলো FC, ঠিক আছে, এটা কত FM, আর এটা হবে L এর উত্তর। হ্যাঁ, এখানে যেটা পাওয়া যাবে মাঝখানেরটা মানে গণসংখ্যায় যেটা বড়, গণসংখ্যার যে ভিতরে যেটা পাওয়া যাবে মধ্যকের লাইনে এটা বড় ছোট না, এখানে যদি যেটা পাওয়া যাবে, যদি এখানে আমরা 28 পেতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত। তাহলে মধ্যকের যে শ্রেণীর যে ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে পাওয়া যাবে এই 28-এর মানটা যেখানে পাওয়া যাবে তার উপরে যে গণসংখ্যা থাকবে এটা হলো FM, তার উপরটা হলো L এর উত্তর, আর এর আগে যে গণসংখ্যার সমষ্টি এটাকে বলা হবে FC। আর H এর মানটা কিন্তু আমরা জানি, H এর মানটা কিন্তু 11। আগের অঙ্ক তো যেটা ছিল এটাও আমাদের সেম হবে যেহেতু আমাদের উদ্দীপক একটা। আচ্ছা এখন আমরা মানটা বসাবো 43, আর n/2-র উত্তর আমরা পাইছি 28, FC পাইছি কত 27, আর H হলো 11, আর FM কিন্তু আমাদের এখানে আছে 15। তাহলে এখানে কত 43, এখানে বিয়োগ করলে 1 হবে, উপরে 11, নিচে হলো 15। দেখো এইটা যোগের মতো দেখা যায় কিন্তু যোগ করা যাবে না, যোগ করলে অঙ্কটা কিন্তু তোমাদের হবে না। প্রথমে আগে এই গুণনের কাজ শেষ করতে হবে। তাহলে 11 আর নিচে আছে 15, তাহলে 43। এখন এটাকে আমরা ভাগ দিতে পারি। তাহলে আমাদের সব সময় 11-র মানে উপরের সংখ্যাটা আগে লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। যদি 11, এই যে দেখো আমরা কি লিখছি ডিজিটটা দেখো 11 কিন্তু উপরে লিখছি, ভাগ কিন্তু নিচে 15 দিছি, মানে উপরে যে ডিজিটটা থাকবে ক্যালকুলেটারে আমাদের ওটা আগে তুলতে হবে। তাহলে এটা আমাদের মান বের হয়েছে 0.733, আর এটা আমরা যোগ করলে 43.733, আরও অনেক ছিল আমি লিখছি না, এই জন্য আমরা পাই লিখব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব সহজেই। গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্ন করতে গেলে আমাদের প্রথমে দেখো কি কি জিনিস লাগে। প্রথমে লাগবে আমাদের শ্রেণী ব্যাপ্তি, তারপরে লাগবে মধ্যমানকে আমরা x দ্বারা প্রকাশ করব। তারপরে লাগবে গণসংখ্যা f, তারপরে বিচ্যুতি ইউ, আর এইখানে লাগবে f গুণন ইউ, মানে গণসংখ্যা এবং
বিচ্যুতির গুণফল। তাহলে আমাদের সংক্ষিপ্ত গড় করতে গেলে দেখো শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতি এবং ঘনসংখ্যা গুণন বিচ্যুতি লাগে। তাহলে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এটাকে বলা হয় কলাম। তাহলে 5টা কলাম লাগবে, ঠিক আছে। কিন্তু সারি কয়টা লাগবে, মানে এই যে ডান দিকে যে ইগুলো আছে এরকম সারি কয়টা লাগবে, এটাকে বলা হয় সারি, আর লম্বাকে বলা হয় কলাম। তাহলে সারি কয়টা লাগবে, দেখো আমরা এখানে প্রশ্নের উপরে ডিপেন্ড করবে আমরা কয়টা সারি দিব। এদিক খেয়াল করো, এইখানে যে দেখো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এটাকে আমরা 1 ধরবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে কিন্তু 7টা কলাম আছে, ঠিক আছে। তাহলে এইখানে 7টা যদি কলাম থাকে তাহলে এখানে সারি তুমি আর একটা বানাইবা, যেমন 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে সারি দেওয়া কয়টা দিব, 1 2 3 4 5 6 7 8, একটা বাড়তি, ঠিক আছে। কেউ যদি এটা আরও বেশি লিখে ফেলে, বাড়তি করে ফেলে, তার কোনো সমস্যা নেই, এটার উপরে তোমার মার্কের কোনো কম বের হবে না, কিন্তু তোমার অঙ্কটা সঠিক হতে হবে, এইটা ভুল করা যাবে না। এখন দেখো শ্রেণীব্যাপ্তি কিন্তু আমরা প্রশ্ন থেকে লিখতে পারি। শ্রেণীব্যাপ্তি কত আছে, 10 20 21 31 32 42 43 53 54 64 65 75, এই পর্যন্ত কিন্তু আমাদের আছে। দেখো এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারতেছি, সেটা হলো গণসংখ্যা। এটা কিন্তু আমাদের প্রশ্নতে আছে, কত আছে, 5 9 13 15 10 4। আর n ইকুয়াল আমাদের কিন্তু এখানে কিন্তু কত বের হয়েছিল, 56 বের হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু এটা এই যে আগের ক এবং খতে কিন্তু আমরা এটা ক নাম্বার না, খ নাম্বার মধ্যকে কিন্তু আমরা এটা করছিলাম ক্রমযুক্ত গণসংখ্যায় 56, আর অথবা তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নিতে পারো। এখন আমাদের এই 3টা কলাম পূরণ করতে হবে। 3টা কলাম পূরণ করার জন্য মধ্যমান কিভাবে বের করব, মধ্যমান বের করব আমরা এই যে এখানে শ্রেণীব্যাপ্তি যেটা আছে এর উপরে ডিপেন্ড করবে। যেমন শ্রেণীব্যাপ্তি এখানে কত আছে, 10 এবং 20। এই 10 এবং 20 আমি দেখাচ্ছি তোমাকে, 10 প্লাস 20, এটাকে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে এটাকে যোগ করলে কত হবে, 30। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15। তাহলে এখানে আমাদের 15 আসবে। এবার তুমি পরেরটাও করো, যেমন 21 প্লাস 31 ভাগ 2, তাহলে এটা কত হবে, 2 আর হলো 5 2, তাহলে এখানে আসবে কিন্তু 21। তাহলে আমরা এখানে আসতে আসতে কত, 21। এভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে সবগুলাই উত্তর কিন্তু লিখে দিবে। তাহলে পরেরটা কত আসবে, পরেরটা আসবে যদি আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 37, এটা আসবে 48, এখানে আসবে 59, আর এইখানে আসবে 70। তোমরা কিন্তু এটা এইভাবে কাজটা করে নিবা। হ্যাঁ, এখন বিচ্যুতি তুমি কিভাবে দিবা, বিচ্যুতি তোমার ইচ্ছা মতো তুমি মাঝখানে আনুমানিক যে কোনো, যেমন এখানে 2টা এখানে 2টা, মাঝামাঝি কিন্তু এই 2টা, এর মাঝামাঝি যে কোনো একটাতে তুমি 0 দিবা তোমার ইচ্ছা মতো। এইখানে 13-র সাথেও 0 দিতে পারো, বা এই কলামে তুমি 0 দিতে পারো। বড়টা আছে আমরা বড়টাই 0 দিই। এখন দেখো উপরে কলাম তোমার সারি কয়টা বাকি আছে, 1 2 3, আর নিচে অঙ্কতে সারি আছে 1 2। উপরের গুলা -1 -2 এবং -3। উপরের গুলা কমবে, মানে আস্তে আস্তে কমতে থাকবে, আর এই নিচের গুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। 2টা সারি আছে, এটা কিন্তু না, এটা আমাদের আনসারের জন্য। এটা কম হওয়ার কারণটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে শ্রেণীব্যাপ্তির ভিতরে খেয়াল করো, এটি কিন্তু আস্তে আস্তে দেখো এখানে 32 21 10 আস্তে আস্তে নিচ দিক কিন্তু কমতেছে, আর এদিক দেখো, এদিক খেয়াল করো, এদিক কিন্তু আমাদের বাড়তেছে। এই জন্য বাড়তিগুলা প্লাস, আর এই যে কমতি হলে মাইনাস। এখন দেখো আমাদের কি করতে হবে, গণসংখ্যা এবং এখানে কি আছে আমাদের বিচ্যুতি, এই বিচ্যুতি দুইটা আমরা গুণ করে দিব। তো গণসংখ্যা 5, আর এটা গুণ করলে কত হবে, 3 5 15, এটা গুণ করলে হবে এই যে 2টা 9 আর 2 গুণ করলে 18, 13, আর এখানে যদি গুণ করি তাহলে কত, 13 কে 13 এইটা, আর 0 দিয়ে 15 গুণ করলে 0 আসবে, আর এখানে 10 কে 10 আসবে, আর এটা কিন্তু 8 আসবে। এখন খেয়াল করো, আমরা এই যে আনসারটা বের হয়েছে এইখানে 0-র উপরে কত আর 0-র নিচে কত, এটা আমাদের একটা করতে হবে, আমরা যোগ বিয়োগ করে দেখতে পারি। খেয়াল করো মাইনাসের কত আসছে, তাহলে 8 5 13, 13 আর 3 হলো
16 হাতের হলো 1 46 আসে। আর নিচে আসে দেখো 18। এখন যদি এটা আমার বিয়োগ করি তাহলে আমাদের আসতে আসে কত 8 হাতের হলো 1 যদি আমরা এখানে দেই 28 আসতেছে। তাহলে 28 কি বড় সংখ্যার মাইনাসটা আমাদের এখানে দিতে হবে। তাহলে এখানে আসতেছে সামেশন এফ এবং ইউ এর আমাদের আসতেছে -28। তাহলে এটা কিভাবে করব, আমরা উপরের 3টা যোগ করব, ঠিক আছে, উপরের 3টা যোগ করব, আবার নিচের 3টাও যোগ করব, উপরেরগুলো মাইনাস, যদি মাইনাসের মান বেশি হয়, ঠিক আছে, যদি মাইনাসের মান বেশি হয় তাহলে কিন্তু আমাদের আচ্ছা আমরা আবার একটু রাফটা দেখে নিই। উপরে যে দেখো 15, 18 এবং 13 যোগ করলে কত হবে, এই যে তিনটা মাইনাস আলার 3টে মিলে হবে 46। আর নিচে যে দুইটা আছে দেখো 10 এবং 8, তাহলে কত হবে 18। এখন দেখো 46 থেকে যদি 18 আমরা বাদ দিই তাহলে কত থাকবে 28 থাকবে, ঠিক আছে, 28 থাকবে। তাহলে এখানে সামেশন এফ ইউ এর উত্তরটা আসলো -28। এখন এটা বড় সংখ্যার চিহ্নটা থাকবে, যদি এখানে বড় হতো তাহলে কিন্তু আমরা এই মাইনাসটা দিতাম না। এখন কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, সূত্র ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে নির্ণয় গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ইউ এন গুণন এইচ। এখন দেখো এর মানটা আমরা কই পাবো, এই যে শূন্য যেটাতে ধরছো বিচ্যুতি শূন্যর এর সোজাসুজি দেখো এক্স এর মধ্যমানে যে মানটা এটা হলো এর মান 48। আর দেখো সামেশন এফ ইউ এর মান কিন্তু আমরা 28 পাইছি। আর এন এর উত্তর কিন্তু আমাদের এখানে যোগফলটা 56। আর শ্রেণীব্যাপ্তি কিন্তু আমরা আগেরটা তো আমরা দেখছি, শ্রেণীব্যাপ্তি এই অঙ্কের জন্য ব্যবধান হলো আমাদের 11। এটা আমরা এখন লিখব, এই যে চিহ্নটা প্লাস মাইনাস আমরা মাইনাস করে দিব, এখানে থাকবো 28, এখানে 56 আর এখানে থাকবে 11, ঠিক আছে। তাহলে 48 আর এটা উপরে দুইটা আমরা গুণ করব। এখন 28 গুণন 11 308 আর নিচে আছে 56। আমরা এখন এই দুইটাকে ভাগ করব, 308 ভাগ হলো 56, 5.5। এখন যদি আমরা এটা বিয়োগ দিয়ে দেই তাহলে আসবে 42.5। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো বারবার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমরা যেভাবে সংক্ষিপ্ত তোমরা করে নিবা। হ্যাঁ, প্রশ্নগুলো এখানে যেমন প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত তোমরা একটা প্রশ্ন নিবা বই থেকে বা সাজেশন থেকে নেওয়ার পর তোমরা এভাবে আমি যেভাবে আনসারগুলো করলাম এভাবে তোমরা আনসারগুলো করবা। ওকে, খুদা হাফেজ।